গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে রবিবার 15ই ফেব্রুয়ারি, বিকেলবেলা পড়বে শিবরাত্রি। আজকে বিকেলে 5টার দিকে পড়বে শিবরাত্রি। তো এখন আমি সকাল সকাল উঠে টোটো নিয়ে যাচ্ছি। আমাদের এখানে একটুখানি পাহাড়হাটি বলে একটা জায়গা আছে, যেটাকে গঞ্জ বলা যেতে পারে, আমাদের গ্রামের থেকে বাইরে। তো সেখানে কিছু দোকানপাট আছে, তো একটু ফুলের মালা বা একটু যে জিনিস দু একটা আরও লাগবে নিয়ে এসেছি। অলমোস্ট সবই কলকাতা থেকে, কিন্তু তবু দু একটা জিনিস যেগুলো দিনের দিন কিনতে হয় সেগুলো যাচ্ছি, গিয়ে এখন নিয়ে চট করে চলে আসবো। তো বাজার থেকে ফিরে এখন চলে এসেছি আমাদের গ্রামে, যেখানে হরিনাম হয়। এই শিবরাত্রির সময় প্রতি বছরই 3 দিন গ্রামে হরিনাম হয়, সব সময়ই আর কি, মানে 24 ঘন্টা হরিনাম কখনো বন্ধ হয় না। তো এবারে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেই জন্য মাইকটা অনেক কম। আর এখানে হরিনাম এখন চলছেই কন্টিনিউয়াস, সাজিয়েছেও সুন্দর করে জায়গাটাকে। তো এখানে একবার প্রণাম করে নিই, করে তারপর আর কিছু ব্লগ করা হয়নি। আর এখন এই তো শোনাও যাচ্ছে কিনা জানি না। তো এখন রেডি, মানে খুশি ছিল সারাদিন, তো আর সেভাবে কিছু হয়নি। এখন রেডি হয়ে নিয়েছি, ফাইনালি যাচ্ছি পুজো দিতে। এই বাড়ির পাশেই মন্দির আছে, একটা শিব মন্দির, সেখানেই যাব। আগে যাদের বাড়ি যেতাম, এখন আর এবছর হবে না। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি ওই সামনের শিব মন্দিরটাতে, গিয়ে ওখানে পুজোটা দিয়ে আসি। পুজোর জন্যে সামান্য কিছু উপাচার এখানে গুছিয়ে নিয়েছি দুটো থালাতে। আমি এবং আমার বড় পিসিমা, আমরা দুজনে মিলে যাব পুজো দিতে একসাথে। আমরা প্রতিবারই একসাথে যাই, তো সেই জন্য এবারও গুছিয়ে নিয়েছি অল্প কিছু ফল, দুধ, মিষ্টি, যাই চট করে এবার মন্দির থেকে গিয়ে ঘুরে আসি। মন্দির থেকে বাড়ি ফিরে এসে এখানে বাড়ির শিবলিঙ্গে একটু পুজো করে নিয়েছি। মন্দিরে ভিডিও করতে পারিনি, ভীষণ ভিড় ছিল, আর হাতে দুটো থালাও ছিল, ফোন রাখতে পারিনি। সেই জন্য এখন বাড়িতেই মহাদেব। সুপ্রভাত সকলকেই। গতকাল রাত্রে আর এন্ডিং ভিডিও কিছু করা হয়নি। আজকে 16ই ফেব্রুয়ারি, আজকে শিবরাত্রির মহাশিবরাত্রি কি গতকাল রাত থেকেই চলছে, আজকেও আছে বিকেল পর্যন্ত। তো আমাদের বাড়ির যে পূজা, বাবা ন্যাংটেশ্বরের যে পূজা, সেই পূজা আজকে এখানে জন্য প্রস্তুতি আরম্ভ হয়েছে। এই দেখছি এখানে ন্যাংটেশ্বরের ছবি, তার সঙ্গে মা দুর্গা এবং আরও যে ছোট শিব ঠাকুরটা আমাদের বাড়িতে ছিল, সেগুলো সবকে এক জায়গায় করে সাজানো হয়েছে। এখন আরও সব ফলমূল জোগাড় করার প্রস্তুতি চলছে। তো সেটা কমপ্লিট করে তারপর বাবা পুজো করবে। পুজো আমাদের দেখতে দেওয়া হয় না কাউকে, ফলে পুজোর সময়কার ভিডিও দেখানো সম্ভব নয়। এটা স্বপ্নাদিষ্ট পুজো বলে যেভাবে বলা আছে সেভাবেই করা হয়। তো তার আগে প্রস্তুতি পর্ব আমরা তোমাদের সাথে অবশ্যই। তো আমাদের জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওদিকের। আর এখানে এই যে ঠাকুরের ফলমূল, কিছু মিষ্টান্ন রাখা রয়েছে, আর ক্ষীর এবং ছানা, যেটা এখানে প্রধান ভোগ হিসেবে ব্যবহার হয়। এছাড়া আছে দুধের পায়েস, সেটা মানে হচ্ছে বাইরে রান্না। তো চলো দেখি। এই যে বাইরে এখানে বারান্দাটায় বসে বাবা বেলপাতা ছাড়াচ্ছে, প্রায় 100 বেলপাতার প্রয়োজন হবে পুজোর জন্য। এবং বিশেষ একটি মন্ত্রে পুজো হয়, সেটা বাবাই জানেন, সেটা যেহেতু তিনি নিজের হাতে করেন। তো এখানে ওই জন্য বেলপাতা ছাড়িয়ে নিয়ে গুছিয়ে রাখার প্রস্তুতি চলছে। আর ওই যে ওইখানে কাকা বসে আছেন, উনি রান্না করছেন পায়েস ভোগটা হাঁড়িতে করে। শিবরাত্রি চলাকালীন সময়টুকুতে যেহেতু ভাত খাই না, তো সেই জন্য এখানে একটুখানি আমাদের বাড়িতে খাওয়ার জন্য কুমড়োর তরকারি এবং লুচির আয়োজন চলছে। এখানে কাকুকে ডাকা হয়েছে, এদিকে কাকা ভোগটা রান্না করছে পুজোর জন্য। এই যে মাটির উনুনে কাঠের জালে এই হাঁড়িতে করে ভোগটা রান্না হয়, পায়েস ভোগ, পরমান্ন ভোগ। এবং এই রান্নাটা বাড়ির ছেলেরাই যে কেউ করে থাকেন। তো সেই জন্য আর বাকিরা ওদিকে উঠোনে বসে আছে, বেলপাতা ছাড়ানোর সঙ্গে গল্প গুজবও চলছে সমানেই। মানে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, এক পারিবারিক আড্ডা। এইটা উপাচার শেষ হলেই এরপর পুজো আরম্ভ হয়ে যাবে। পূজা শেষের পরে প্রসাদ বিতরণ পাড়াতে এবং নিজেদেরও ঘরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে করতে আমরা ভীষণভাবেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই জন্যে আর পরবর্তীতে বিশেষ ভিডিও কিছু করা হয়নি। তো এই ছিল আজকে আমাদের সারাদিন শিবরাত্রির উদযাপন এবং প্রস্তুতি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাবা ন্যাংটেশ্বরের আশীর্বাদ তোমাদের সকলের সাথে থাকুক। দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা, বাই বাই, অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।